নমস্কার বন্ধুরা, আজকে আমি পালং শাকের লুচি করে দেখাবো। তো প্রথমে আমি পালং শাকটাকে সেদ্ধ করে বেটে নিয়েছি। তো আমি একটা ছোট বাটিতে রেখেছিলাম, তো এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য বিট নুন, এরপরে আমি দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দেব আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা দিলে একটু বেশি ভালো হয়, শরীরের জন্য ভালো। তো আটাটা বেশি দিলে হবে না, কারণ এর মধ্যে কোনো রকমের জল ইউজ করা যাবে না। যতটুকু পালং শাক নেবেন সেই হিসেব মতো আপনাকে আটা দিতে হবে। তো আমি এটাকে এবার ভালো করে একটা ড্রো বানিয়ে নেব। তো এর মধ্যে আমি কোনো রকমের জল দেব না, আর কোনো তেলও আমি দিচ্ছি না, তেলটা আমি পরে দেব। এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ছোট ছোট লিচি কেটে নিয়েছি আমি। এখন এটাকে এর মধ্যে আমি এখন তেল দিয়ে দিলাম। এখন তেল দিয়ে আমি এটাকে বেলে নেব। লুচি আমরা যেভাবে বেলে থাকি সেইভাবে বেলবো। আগে কিন্তু আমি কোনো রকমের তেল দিই নাই, এখন আমি তেল দিয়েছি। তো এটাকে আমি সুন্দর করে লুচির মতো বেলে নেব, গোল গোল করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা বেলছি। সবকটা আমি ওই আটার প্যাকেটটার উপরে বেলে বেলে রাখবো। তো পরে আমি সব একসাথে ভাজবো। তো এইবার আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম, সাদা তেল। তেলটা ভালো করে গরম হতে হবে, না হয় লুচিগুলো একটাও ফুলবে না। তো আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি লুচিগুলো দিয়ে ভেজে তুলব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি এক এক করে সব ভেজে নেব। তো আপনারা এই লুচিটাকে চাইলে দই দিয়ে খেতে পারেন, আচার দিয়ে খেতে পারেন, আপনাদের ইচ্ছে। আমি এর সাথে একটা তরকারিও বানিয়েছিলাম, নিরামিষ তরকারি, কোনো রকমের পেঁয়াজ রসুন কিছু দিই নেই। তো লুচিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। তো আমি এই তরকারিটা বানিয়েছিলাম, প্লেটে নিয়ে নিলাম। এই নিরামিষ তরকারিটা আমি বানিয়েছি গাজর, আলু আর কাঁচা কলা দিয়ে। তো রেডি হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, টাটা।